আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করছি আজ। দেখেছিলাম কিভাবে এক কিশোর আলী হয়ে উঠেছিলেন ইসলামের প্রথম বীর। আজ আমরা দেখব বদর যুদ্ধ থেকে শুরু করে খিলাফত পর্যন্ত তার সেই অবিশ্বাস্য জীবনযাত্রা। Allahu Akbar! Allahu Akbar! Charge forward, brothers! তো এই পর্বে আমরা হজরত আলী রাজিয়াল্লাহু তাআলার জীবনের ঠিক কোন কোন অধ্যায়গুলো দেখব। তার বীর হিসেবে যাত্রা, তার অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হয়ে ওঠা, তার ধৈর্য আর প্রজ্ঞা, খলিফা হিসেবে তার ন্যায় বিচার এবং সবশেষে তার শাহাদাত আর সেই অমর উত্তরাধিকার। হ্যাঁ, আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই যেখানে আগের পর্বটা থেমেছিল। চলুন এবার গভীরে যাওয়া যাক, কিভাবে সেই তরুণ হয়ে উঠলেন ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক ব্যক্তিত্ব। তো গল্পের শুরুটা হচ্ছে ইসলামের ইতিহাসের এক ভীষণ গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে, বদরের প্রান্তর। ভাবুন একবার, পরিস্থিতিটা তখন খুবই থমথমে আর মুসলিমদের জন্য বেশ কঠিন একটা সময়। শত্রুপক্ষের সবচেয়ে সেরা যোদ্ধারা যখন দ্বন্দ্বযুদ্ধের জন্য চিৎকার করে ডাকছে, তখন মুসলিম শিবিরে কেমন একটা ভয়ের নিস্তব্ধতা। কে যাবে? আর ঠিক সেই মুহূর্তে সেই নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে সামনে এগিয়ে এলেন এক তরুণ সিংহ। তিনি আর কেউ নন, হজরত আলীরা। বদরের ওই দ্বন্দ্বযুদ্ধটা তো ছিল মাত্র শুরু। এখান থেকেই হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু একজন কিংবদন্তি যোদ্ধা হয়ে উঠলেন। এরপর থেকে ইসলামের ইতিহাসের এমন কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধ নেই যেখানে তার তলোয়ারটা সত্য আর ন্যায়ের পক্ষে গর্জে ওঠেনি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আলীর এই জয়টা কিন্তু শুধু ব্যক্তিগত ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক জয়। মানে তার ওই অবিশ্বাস্য সাহসটা দেখে পুরো মুসলিম বাহিনীর মনোবল এমনভাবে চাঙ্গা হয়ে গেল, যা শেষ পর্যন্ত তাদের ইসলামের ইতিহাসে প্রথম বড় একটা জয় এনে দিয়েছিল। এবার আসি উহুদের যুদ্ধের কথায়। Charge forward! Hold the line! To victory! Do not retreat! ময়দানে যখন পরিস্থিতি একেবারে উল্টে গেল, মুসলিমদের বিপক্ষে আর চারিদিকে শুধু বিশৃঙ্খলা, সেই কঠিন সময়েও হজরত আলী রাদিয়াল্লাহু কিন্তু নবী সাল্লাল্লাহু এর পাশে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে সব রকম বিপদ থেকে আগলে রেখেছিলেন। উহুদের ময়দানে তার এই তুলনাহীন বীরত্ব দেখে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই কথাটা বলেছিলেন। ভাবুন একবার, এই একটা বাক্যই তো তার বীরত্ব আর নিষ্ঠাটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? আচ্ছা, এবার আসা যাক খন্দকের যুদ্ধে। আরবের সবচাইতে ভয়ঙ্কর যোদ্ধা বলে পরিচিত আমর ইবনে আবদ উদ, সে যখন বিশাল খন্দকটা পার হয়ে মুসলিমদের দিকে এগিয়ে আসছিল, তখন সবার মনে রীতিমতো ভয় ধরে গিয়েছিল। প্রশ্নটা তখন একটাই, কে আছে যে এই অজেয় লোকটার সামনে দাঁড়াবে? চারদিকে শুধু থমথমে একটা নীরবতা। এবং আবারও এগিয়ে এলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ঐতিহাসিক ডুয়েলে তিনি আমরকে হারিয়ে দিলেন। আর এই জয়টা খালের ওপারে থাকা মুসলিমদের মধ্যে যেন নতুন করে প্রাণ ফিরিয়ে আনল। এটা আসলেই ভাবার মতো যে কিভাবে একজন মানুষের সাহস একটা পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে। এরপর খাইবারের যুদ্ধ। যুদ্ধের ঠিক আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোষণা সাহাবীদের মধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কে হবেন সেই সৌভাগ্যবান মানুষটে যার হাতে আজ পতাকা তুলে দেওয়া হবে। আর পতাকাটা দেয়া হল হজরত আলী রাদিয়াল্লাহুকে। অথচ তখন তার চোখে মারাত্মক ইনফেকশন। কিন্তু এরপর তিনি যা করলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি একাই খাইবার দুর্গের বিশাল আর ভারী দরজাটা তুলে নিলেন আর সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করা শুরু করলেন। মানে এটা ছিল তার ঈমান আর শারীরিক শক্তির এক অসাধারণ মেলবন্ধন। যুদ্ধের ময়দানে তার তলোয়ারের ধার তো আমরা দেখলাম, কিন্তু সংকটময় মুহূর্তে তার ধৈর্য আর প্রজ্ঞাও ছিল ঠিক ততটাই ধারালো। চলুন এবার তার চরিত্রের সেই দিকটা একটু দেখি, যা তাকে একজন সাধারণ যোদ্ধা থেকে একজন রাষ্ট্রনায়কে পরিণত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াটা ছিল মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় একটা আঘাত। এমন এক কঠিন সময়ে যখন রাজনৈতিক অস্থিরতা প্রায় অবশ্যম্ভাবী, তখন হজরত আলীরা নিজের ব্যক্তিগত শোক আর অধিকারের চেয়েও উম্মার ঐক্য আর বৃহত্তর স্বার্থকে বড় করে দেখিয়েছিলেন। তিনি কিন্তু চুপচাপ বসে থাকা মানুষ ছিলেন না,
প্রথম ৩ খলিফার সময়ও তিনি ছিলেন একজন খুবই সক্রিয় আর বিশ্বস্ত উপদেষ্টা। নিজের জ্ঞান আর প্রজ্ঞা দিয়ে তিনি খালিফাদের পাশে থেকেছেন, সাহায্য করেছেন। আর যত রকমের বিভেদ সৃষ্টির চেষ্টা বা ষড়যন্ত্র হয়েছে সেগুলোকে পাত্তা না দিয়ে সবসময় মুসলিমদের ঐক্যের উপর জোর দিয়েছেন। এটা তার নেতৃত্বের একটা অসাধারণ উদাহরণ। তো এবার আমরা তার জীবনের সেই পর্যায়ে চলে এসেছি যেখানে তিনি নিজেই মুসলিম উম্মার খলিফা নির্বাচিত হলেন। কিন্তু তার এই শাসনকালটা কিন্তু কোনো ফুলের বিছানা ছিল না, বরং ছিল একটা কাটার মুকুটের মতো। তার শাসনের মূল দর্শনটা কী ছিল সেটাই একটা বাক্যেই স্পষ্ট হয়ে যায়। মিশরের গভর্নরের কাছে লেখা একটা চিঠিতে তিনি এই কথাটা লিখেছিলেন। এটা থেকে বোঝা যায় তার ন্যায় বিচারের ধারণাটা কতটা সার্বজনীন ছিল। এটা আসলে ছিল মানবতাকে সম্মান জানানোর এক যুগান্তকারী ঘোষণা। তার খিলাফতের প্রায় পুরো সময়টাই কেটেছে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে, যাকে বলা হয় ফিতনা। মানে এটা ছিল মুসলিমদের নিজেদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ। এই চরম অস্থিরতার মধ্যেও তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন রক্তপাত এড়াতে, আলোচনার মাধ্যমে সমাধান করতে, যদিও পরিস্থিতি প্রায়ই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এবার আমরা তার জীবনের একেবারে শেষ অধ্যায়ে চলে এসেছি, তার শাহাদাত আর আমাদের জন্য তিনি যে অমর উত্তরাধিকার রেখে গেছেন তা নিয়ে কথা বলবো। ঘটনাটা খুবই মর্মান্তিক। কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার সময় একজন ঘাতক বিষাক্ত তলোয়ার দিয়ে তার ওপর হামলা করে। মানব ইতিহাসের অন্যতম সেরা একজন মানুষের জীবনপ্রদীপ এভাবেই নিভে আসছিল। ওই মারাত্মক আঘাত পাওয়ার পরও তার মুখ থেকে বের হওয়ার শেষ কথাগুলোর মধ্যে এটা ছিল একটা। এই কথাগুলোই বুঝিয়ে দেয় তার ঈমান কতটা গভীর ছিল আর আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল কতটা অটুট। তাহলে হজরত আলী রাদিয়াল্লাহু আমাদের জন্য কি রেখে গেলেন? তিনি রেখে গেছেন জ্ঞান, সাহস, ন্যায় বিচার আর দয়ার এক অমর উত্তরাধিকার। তিনি ছিলেন আর সব সময় থাকবেন মানবতার জন্য এক আলোর দিশারি। তার পুরো জীবনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন একজন মানুষ তার সবটুকু শক্তি, প্রজ্ঞা আর সাহস শুধু সত্য আর ন্যায়ের জন্য উৎসর্গ করে দেয়, তখন ইতিহাস তাকে কিভাবে মনে রাখে? হজরত আলী রাদিয়াল্লাহু এর জীবনটাই হয়তো এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর।